দেখে হয়তো আপনি এখনও বুঝতে পারেননি, তবে বিষয়টি এতটাই জঘন্য এবং লজ্জাজনক যে ভারত এটা করতে পারল। বিশ্বকাপে বাইরের দেশগুলো থেকে আসা মানুষদের অবশিষ্ট পানীয় আবারও তাদের কাছে বিক্রি করা হচ্ছে। আইসিসি টি-20 বিশ্বকাপে নেপাল ভার্সেস ইতালির ম্যাচ চলাকালীন দেখা গেছে এমন ঘটনা। টি-20 বিশ্বকাপে ভারত সফরকারী বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা আজ খেলা দেখতে গিয়েছিল ভারতের অরুণ জেটলি স্টেডিয়ামে। আর যেখান থেকে দেখা যায় একজন সফট ড্রিঙ্কস বিক্রেতা কাপ থেকে উচ্ছিষ্ট পানীয় আবারও সংগ্রহ করছেন বোতলে, এবং পরবর্তীতে চলমান টি-20 বিশ্বকাপের দর্শকদের মাঝে গ্যালারিতে সেটাকে আবারও বিক্রি করা হোক। আপনি একবার ড্রিঙ্কস কিনে খেয়েছেন, আপনার সেই কাপে কিছু বেঁচে আছে, আপনি সেটা খাননি, বরং সেটা আবার দিয়ে দিয়েছেন। এখন সেই বিক্রেতা যদি আবারও সেই আপনার বেঁচে যাওয়া পানিটা অন্য কাউকে বিক্রি করে দেয় এবং অন্য কেউ যদি এই পানিটা কিনে খায়, তখন আপনার কাছে সেটা কেমন লাগবে, বা যে কিনে খাবে তার কাছে সেটা কেমন লাগবে? এটাই হচ্ছে ভারতের বাস্তবতা। এদিকে নেপালের বিপক্ষে ইতালি গড়ে ফেলেছে ইতিহাস। প্রথমে ব্যাটিং করতে মাত্র 123 রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছিল নেপাল, আর জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে 10 ওভারের মধ্যেই তারা খেলা শেষ করে দিয়েছে। 10 উইকেটের ব্যবধানে জিতে গেছে ইতালি। ইতালির দুই ওপেনার 44 বলে 60 রান করে অপরাজিত থাকেন জাস্টিন মোস্কা, এবং 32 বলে 62 রান করে অপরাজিত থাকেন অ্যাস্টনি মোস্কা।